নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দীপালি রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউয়ের ডুগি দিয়ে একটি রেসিপি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছুটা লাউয়ের ডুগি কেটে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। লাউয়ের ডুগিগুলি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। এখন এখানে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা লাউয়ের ডুগিগুলি। জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওটাকে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ ডেকে রান্না করা নেওয়ার পর ডুগিগুলি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলি আমি কড়াই থেকে নামিয়ে নেব অন্য একটি পাত্রে। ডুগিগুলো কড়াই থেকে নামিয়ে কড়াইটা আবারও চুলায় বসিয়ে দিয়ে দিলাম। দিয়ে কিছুটা পরিমাণ সাদা তেল, দুটো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম কড়াইতে। এগুলোকে আমি 4 থেকে 5 সেকেন্ড ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব সরষে আর আদা বাটা। আদা সরষে বাটাটা দিয়ে দিলাম পুরনের সঙ্গে। এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ চিনি। আমি এটা নিরামিষ রান্না করছি তাই অল্প একটু চিনি দিয়েছি। আপনারা যদি মিষ্টি পছন্দ না হয় তাহলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন। এখন আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা লাউয়ের ডুগিগুলো। দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। মশলার সঙ্গে ভালোভাবে ডুগিটাকে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর একটু পরিমাণ জল দেব। 1/2 কাপ পরিমাণ জল দিয়ে কিছুক্ষণ ডেকে রান্না করে নেব। কাপ পরিমাণ জল দিয়ে কিছুক্ষণ ডেকে রান্না করে নিয়েছি। এখানে কিছুটা গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব কড়াই থেকে নামিয়ে অন্য একটি পাত্রে উঠিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে আর গন্ধও কিন্তু খুব ভালো বেরিয়েছে। খেতে খুব ভালো হবে। আপনারা লাউয়ের ডুগি সরষে দিয়ে এরকমভাবে খেয়েছেন কি না আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটা কীরকম লাগছে এটাও কমেন্টে জানাতে আপনারা ভুলবেন না। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আপনারা করবেন। ধন্যবাদ।